কারাগারে কাটালে 13টি বছর, বাতিল কেঁপেছে তোমায় দেখে থর থর। তুমি যে ছিলে মোদের নয়ন মনি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। আল্লামা সাঈদী তুমি মরনি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। শহীদ হয়েছ তুমি এটাই জানি। দেখা তো হবে না আর জীবনে, দেখা হবে জান্নাতে ফুল বাগানে। এই আশা কবুল করো আল্লাহ তুমি। এই গান বাজনার কারণে এই দেশে ভূমিকম্প আসে, আযাব আসে, গজব আসে। কিসের কারণে? গান বাজনার কারণে। 4টা জিনিস বেড়ে গেলে তখন এই দেশে ভূমিকম্প হয়। কয়টা জিনিস? 4টা জিনিস। এর মধ্যে একটা হলো গান বাজনা, আরেকটা হচ্ছে মদ। মদ আমাদের দেশে আছে না নাই? আছে। এই মাদকগুলা বন্ধ করার জন্য একটাই সিস্টেম, সেটা হচ্ছে আল্লাহর কোরআনের আইন, ইসলামী সমাজ ব্যবস্থা। ইসলামী সমাজ ব্যবস্থা ছাড়া এগুলো বন্ধ করার কোনো সিস্টেম নাই। 80 ব্যাট যখন দেওয়া হবে সব ঠিক হয়ে যাবে, বাড়ির চোটে সব সোজা হয়ে যাবে। ঠিক না বে ঠিক? মদ হারাম করে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন। যারা মাদকের সাথে যাদের সম্পৃক্ত, যারা কিয়ামতের ময়দানে লা ইউকাল্লিমুহুমুল্লাহু ওয়া লা ইউযাক্কিহিম, আল্লাহর রহমতের দৃষ্টি দিয়ে আল্লাহ তাদের দিকে তাকাবেন না, কথাও বলবেন না। অবস্থাটা কি হবে? এই জন্য এই মাদক থেকে আপনারা দূরে থাকেন যদি পরকাল ভালো চান, দুনিয়া ভালো চান। সিগারেটের পাতায় লেখা আছে না, যেটা ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, তারপরেও মানুষ খায়। এই একটা মাত্র খাবার যে লেখা আছে ধূমপান স্বাস্থ্যের জন্য খাতে ক্ষতিকর, এটা মৃত্যুর কারণ হতে পারে, এরপরেও মানুষ খায়। ঠিক না বে ঠিক? আবার এমন রেকর্ডও আছে যে দুধ বিক্রি করে মদ খায়, এমন রেকর্ডও বাংলাদেশে আছে না নাই? আছে। দুনিয়া আখিরাত, খাসিরাত দুনিয়া ওয়াল আখিরাত। দুনিয়াতে আপনার দেহেরও ক্ষতি হচ্ছে, পরকালে জাহান্নামের আগুনে চলবেন। তাহলে বন্ধ করার দরকার আছে না? এগুলা আছে। এরপরে 3 নাম্বার হচ্ছে নর্তকী নাচ। এই যে 31st নাইটে যখন এই উদযাপনগুলো হয়, নর্তকী এনে যখন নাচানো হয়, তখন এই নাচানাচির কারণেও দেশে ভূমিকম্প হয়। 4 নাম্বার হচ্ছে জিনা। 4 নাম্বার কি? জিনা। দেশে কম না বেশি? বেশি। জিনা এখন সহজ, বিয়েটাকে কঠিন করা হয়েছে। বিয়ে ছেলে করতে গেলে ও পরে বিপদে, ভালো ছেলের কাছে বিয়ে দিতে চায় না, খালি টাকা 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 খোঁজে, ভালো একটা ছেলে খোঁজে না অনেকেই। আবার মেয়েরা যখন একটা ছেলের কাছে বিয়ে দিবে, তখন অনেক ছেলেরা আবার যৌতুক চায়। তখন হবে কেমনে? এত কঠিন করা হয়েছে, বয়সের দিক দিয়েও কঠিন করা হয়েছে। এই সমস্ত আইন যেগুলো মানুষের বানানো আইন, সেগুলো আমরা মানি না। মানি একজনের আইন, তিনি কে? আকাশ কার? জমিন কার? আইন চলবে কার? কার? আল্লাহর। আল্লাহ এই দেশে আল্লাহর আইন বাস্তবায়ন করে দেন, বলেন আমিন। আল্লাহর শুকর আদায় করছি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই এলাকায় এক সময় এরকম প্রোগ্রাম হতো, যে প্রোগ্রামের কারণে দেশে ভূমিকম্প হয়, নাচানাচি গান বাজনা হইতো। সেখান থেকে আমার যুবক ভাইয়েরা এই প্রতিশ্রুতি নিয়ে এই মাহফিলটা করেছেন, তাতে আপনারা খুশি না বেজার? খুশির আওয়াজে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হায়াত দিয়েছেন, তৌফিক দিয়েছেন। সেই জন্যে হৃদয়ের আবেগ অনুভূতি উজাড় করে প্রাণ খুলে আল্লাহর প্রেমে মাতোয়ারা হয়ে সকলেই জবান ছেড়ে দিয়ে বলছি আলহামদুলিল্লাহ। এত মানুষ জবান আপনারা বন্ধ করে রাখলেন। আল্লামা সাইদ রহমতুল্লাহ আলাইহি বলেছিলেন, বিড়ালের মতো 500 বছর বেঁচে থাকার কোনো লাভ নাই, সিংহের মতো 1 ঘন্টা বাঁচতে চায়। ঠিক না ঠিক? সেরকম আওয়াজ দিবেন। আপনারা ইমানদার, ইমানদার কোনোদিন কাপুরুষ হতে পারে না, ইমানদার বীর পুরুষ। আপনারা কি কাপুরুষ না বীর পুরুষ? বীর পুরুষ। বীর পুরুষের মতো আওয়াজ দিবেন। গত 16 বছর যদি প্রতিবাদী কণ্ঠ আমাদের থাকতো, খুনি হাসিনা আরো 16 বছর আগেই পালাতে বাধ্য হতো। ঠিক না ঠিক? এই জন্যই যেখানেই জুলুম সেখানেই প্রতিবাদ, যেখানেই জুলুম সেখানেই
প্রতিবাদ, চুপ করে থাকা যাবে না, প্রতিবাদ করতে হবে। চুপ করে থাকবেন কোন জায়গায়? হাদিস তো বোঝে না, কই চুপ করে থাকে এটাই ভালো, মাংসা মাতা না যা। আপনি মাংসা মাতা না যা মানে আপনি গীবত করবেন না, আপনি মিথ্যা কথা বলবেন না, আপনি পরের দোষ নিয়ে আপনি সমালোচনা করবেন না, আপনি আজে বাজে কথা বলবেন না, আপনি ফায়সা কথা বলবেন না, আপনি গালি দিবেন না, আপনি মানুষের সাথে যখন কথা বলবেন তখন অযথা কথা বলবেন না। এগুলোর নাম হচ্ছে চুপ থাকা। চুপ থাকা মানে এই না যে জিকির বন্ধ করে দাও, কোরআন তেলাওয়াত বন্ধ করে দাও। চুপ থাকা মানে এই না যে প্রতিবাদ বন্ধ করে দাও, না। এরকম যদি চুপ থাকতে থাকেন তাহলে জালেমরা সব দখল করে নেবে। এই জন্য জালেমরা কোনোভাবে যে দখল না করতে পারে এর জন্য একটাই অস্ত্র, সেই অস্ত্রের নাম হচ্ছে সেই অস্ত্রের নাম হচ্ছে প্রতিবাদ। কি? প্রতিবাদ করতে হবে, চুপ করে বসে থাকলে হবে না। আমরা চুপ থাকি বলেই জালেমরা সুযোগ পায়, এই জন্য তাদেরকে সুযোগ দেওয়া যাবে না। জালেমের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। সেজন্য আওয়াজ দিতে হবে সিংহের মতো, আওয়াজ দিতে হবে বীর পুরুষের মতো, বীর পুরুষের মতো আওয়াজ দিয়ে আল্লাহকে খুশি করার জন্য পড়ছি আলহামদুলিল্লাহ। পড়েন আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। পড়েন আমিন। আলহামদুলিল্লাহ, আমরা আল্লাহর শুকর আদায় করে নিলাম। এবার আমরা আলোচনার দিকে যেতে চাই সূরা তাওবার একখানা আয়াতে কারিমা থেকে। এই যে মাস চলছে গুরুত্বপূর্ণ একটি মাস, এই মাসে আমরা উপনীত হয়েছি। এই মাসের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন স্পেশাল ভাবে আমি আল্লাহ তোমাদেরকে একটা মাস দিলাম। অনেকগুলো মাস, তবে এই রজবকে আল্লাহ স্পেশাল একটি মাস বলেছেন। এই রজব মাসের গুরুত্ব অনেক বেশি। রজবের চাঁদ যখনই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখতেন তখনই কোন দোয়া পড়তেন? আল্লাহুম্মা বারিক লানা ফি রজবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। এই দোয়া রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়তেন। আপনারা বেশি বেশি এই দোয়া পড়বেন। এই দোয়া রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়তেন যে আল্লাহ রজবে আর শাবানে আপনি আমাদেরকে বরকত দান করেন, আর রমজান মাস পর্যন্ত আমাদের হায়াত আপনি বাড়ায় দেন। রমজান যে পেয়ে গেল সেই ব্যক্তি ভাগ্যবান। রমজানে নফল ইবাদত করলেই ফরজের সওয়াব, আর একটা ফরজ করলে কয়টা ফরজের সওয়াব? 70টা ফরজের সওয়াব। আর রমজানের যে রাত সবচেয়ে দামি রাত এই বছরের ভিতরে, সেই রাতের কোন রাত? সেটা কোন রাত? হ্যাঁ, কদরের রাত, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আল্লাহ বলেছেন এই এক রাত ইবাদত করবা, হাজার হাজার মাস ইবাদত করলে যে সওয়াব হতো আমি আল্লাহ সেই সওয়াব তোমাদের এই আমলনামায় দান করে দেব। সেজন্য গুরুত্বপূর্ণ সেই রাত রমজান মাসে। রমজান মাস পাওয়া মানে আপনার জীবনে আপনি একটা মাসে এমন একটা অফার আল্লাহ দিলেন, এই একটা মাসে আর একটা রাতে, যেই ইবাদতের অফার আল্লাহ রাব্বুল আমিন অন্য নবীর উম্মতদেরকে দেন নাই। এই নবীর উম্মতকে আল্লাহ যা দিয়েছেন অন্য নবীর উম্মতকে আল্লাহ রাব্বুল আলামিন তা দেয় নাই। আল্লাহ নিজের ব্যাপারে বলেছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। প্রশংসা সেই আল্লাহর যিনি সমস্ত যত জগৎ আছে সমস্ত জগতের রব, তিনি সমস্ত জগতের রব। আর একই শব্দ ব্যবহার করে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমার নবীর ব্যাপারে ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। রাহমাতুল লিল আলামিন নবী, রাহমাতুল লিল আলামিন নবী, কোরআনে প্রমাণ। আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। আপনারা কষ্ট পাচ্ছেন তো মাঝে মধ্যে বলা যাবে না ইনশাআল্লাহ নবীর প্রেমে? বলেন না রাহমাতুল লিল আলামিন নবী, রাহমাতুল লিল কোরআনে প্রমাণ।
আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান উম্মত বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান নবী আমার মদিনারি বুলবুল আমার আল্লাহ ভালোবেসে নামটি দিলেন হাবিবে রাসূল আল্লাহু আকবার বলেন নবী আমার মদিনারি বুলবুল আমার আল্লাহ ভালোবেসে নামটি দিলেন মুহাম্মদ রাসূল ওই নবীকে ভুল বুঝিলে ওই নবীকে থাকবে না ঈমান আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান উম্মত বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান এই উম্মতের জন্য আল্লাহ রাব্বুল আলামিন নবীর খাতিরে অনেক বিষয় স্পেশাল করে দিয়েছেন এই রমজান মাসটাও আল্লাহ নবীর খাতিরে আল্লাহ স্পেশাল করে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের ভিতরে বলছেন আমি আল্লাহ রাব্বুল আলামিন 12 মাসের ভিতরে যা স্পেশাল তোমাদেরকে দিলাম এর ভিতরে রমজানের পরে আর 4টা মাস আমি তোমাদেরকে স্পেশাল ভাবে দিলাম আল্লাহ বলছেন ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাআতুন হুরুম আল্লাহ বলছেন আকাশ জমিন আমি আল্লাহ রাব্বুল আলামিন যেদিন থেকে সৃষ্টি করেছি সেদিন থেকে আমি আল্লাহ রাব্বুল আলামিন 12টা মাস সৃষ্টি করলাম আমি আল্লাহর গণনায় 12 শাহরান ফি কিতাবিল্লাহ আমি আল্লাহর গণনায় 12টা মাস রয়েছে আর এই 12 মাসের ভিতরে আরবাতুন হুরুম আমি আল্লাহ রাব্বুল আলামিন 4টা মাসকে সম্মান দিয়েছি নবী বললেন রমজানের পরে আর স্পেশাল 4টি মাসের নাম হলো জিলকদ জিলহজ মুহররম আরেকটা মাস আমরা যেই মাসে এখন অবস্থান করছি সেই মাসের নাম হলো রজব মাস এই জন্য আল্লাহর 12 মাস আমাদেরকে বুঝতে হবে আল্লাহর 12 মাস মানে জানুয়ারি ফেব্রুয়ারি না আল্লাহর 12 মাস মানে পৌষ মাঘ না আল্লাহর 12 মাস মানে রজব শাবান রমজান শাওয়াল জিলকদ জিলহজ মুহররম সফর রবিউল আউয়াল রবিউল সানি জমাদিউল আউয়াল জমাদিউল সানি এই 12 মাস হলো আরবি মাস এই আরবি 12 মাসের কথা আল্লাহ বলেন 12 শাহরান ফি কিতাবিল্লাহ আল্লাহর গণনায় 12টা মাস রয়েছে আর এই 12 মাস আল্লাহ বললেন আরবি মাসের কথা আল্লাহ বোঝালেন যে জানুয়ারি ফেব্রুয়ারির ভিতরে ইবাদতের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই বাংলা মাসের সাথে ইবাদতের কোনো সম্পর্ক নাই কিন্তু রমজান মাসের সাথে আমাদের রোজা রাখার সম্পর্ক আছে না নাই আবার জিলহজ মাসের সাথে হজের সম্পর্ক আছে না নাই এরকম বিভিন্ন মাসের সাথে প্রত্যেক আরবি মাসের 13 14 15 রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রোজা রাখতেন এই জন্য এই 12 মাস এটা আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করলেন এই 12 মাসের সাথে অনেক ইবাদতের সাথে আমাদের সম্পর্ক রয়েছে এই 12 মাসের ভিতরে হজ আছে যাকাত আছে রোজা আছে আল্লাহ রাব্বুল আলামিন এই 12 মাসকে আবার ঘোরায় ফেরায় আনেন এক মাস চলে যায় আরেক মাস আসে এক মাস যখন চলে যায় তখন মানুষের হিসাবে জানুয়ারি ফেব্রুয়ারি আসে কিন্তু এই আরবি মাস দুনিয়ার কোনো মানুষ হিসাব করতে পারে না রমজান যখন 29টা শেষ হয়ে যায় তখনই মানুষ ওই আকাশের দিকে তাকায় থাকে চাঁদ উঠলো কিনা চাঁদ উঠলে পরের দিন ঈদ হয়ে যাবে আর চাঁদ যদি না ওঠে রোজা 30টাই হয়ে যাবে এই জন্য আরবি মাসের সাথে
আমাদের ইবাদতের সম্পর্ক, তাই আরবির গুরুত্ব আমাদের দিতে হবে। পৃথিবীতে যত ভাষা আছে আর যত মাসই আছে, ইংরেজি মাস, বাংলা মাস, আরবি মাস, সবচেয়ে গুরুত্ব দিতে হবে আমাদের আরবি মাসকে। এবং শুধু আরবি মাস নয়, বরং আরবিকে আমাদের গুরুত্ব দিতে হবে। নবী বলেছেন তোমরা আরবিকে ভালোবাসবা তিনটা কারণে। এক নাম্বার কারণ হচ্ছে আমি নবী নিজেই আরবি নবী, আমি নিজেই কি নবী? আরবি নবী। দুই নাম্বার, আল্লাহর কোরআন শরীফ কোন ভাষায় নাজিল হয়েছে? আরবি ভাষায়। তিন নাম্বার, নবী বলেছেন জান্নাতে যাওয়ার পরেও অনন্তকালের জন্য যে ভাষা চলবে সেই ভাষার নাম আরবি ভাষা। জোরে জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। এই জন্য ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ ইংলিশ না, ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ ইংলিশ হতে পারে না, বরং ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ হলো আরবি। কবরে যাওয়ার পরে ইংলিশের আর কোনো স্থান নাই, বাংলার কোনো স্থান নাই, চাইনার কোনো স্থান নাই, হিন্দির কোনো স্থান নাই, উর্দুর কোনো স্থান নাই, ফার্সির কোনো স্থান নাই। কবরে যাওয়ার পরে প্রশ্ন করা হবে বাংলাতে না আরবিতে? কোন ভাষায়? মান রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান হাদার রাজুল আল্লাযী বুইসা ফীকুম। আরবিতে প্রশ্ন করা হবে। আর আপনি যতই বাংলা পারেন না কেন, যতই ইংলিশ পারেন না কেন, এই ইংলিশ আর বাংলা দিয়ে আপনি জবাব দিতেও পারবেন না, বরং আপনার জবান থেকে অটোমেটিকলি আরবি ভাষা আল্লাহ বের করে দিবেন। সুবহানাল্লাহ পড়েন। যদি আপনি 5 ওয়াক্ত নামাজ ঠিকভাবে আদায় করেন, হালাল যদি খেয়ে থাকেন, হারাম যদি বর্জন করে থাকেন, কোরআন যদি মেনে নেন, আপনার জবান দিয়ে সঠিক উত্তর বের হয়ে যাবে আমার রব আল্লাহ, আমার দ্বীন ইসলাম, আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর আরবি শিখেও যদি মরেন, ঈমান যদি না থাকে, আবু জাহেলের মতো হলে আরবি আপনার বের হবে লাদ্রি, কিচ্ছু জানি না, কিচ্ছু পারি না। কারণ তো আপনি আরবির সাথে সম্পর্ক মানে হচ্ছে প্রাথমিকভাবে আপনাকে কোরআনের সাথে সম্পর্ক রাখতে হবে। আরবি শিখা প্রথমে আপনাকে আলিফ বা তাসা শিখতে হবে। আলিফ বা তাসা শিখা মানে আপনাকে কোরআন শিখতে হবে। নিজে কোরআন শিখবেন, সন্তানকে কোরআন শিখাবেন। আল্লাহ বলছেন কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আর জাহান্নামের আগুন থেকে বাঁচানোর পথ হলো একটাই, সেটা হলো কোরআন শরীফ। কোরআন শরীফ যদি শিখেন তাহলে আপনি জাহান্নাম থেকে বাঁচতে পারবেন। আল্লাহ বলছেন কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনায-যুলুমাতি ইলান নূর। আল্লাহ বলছেন এই কিতাব কোরআন শরীফ আমি আল্লাহ রাব্বুল আমিন নাজিল করেছি যাতে করে তোমরা অন্ধকারের পথ থেকে তথা জাহান্নামের পথ থেকে জান্নাতের পথে তোমরা যেতে পারো। আর কোরআন শরীফ যারা শিখবে না, কোরআন শরীফ যারা পড়বে না, শুনবে না, দেখবে না, আল্লাহ বলছেন লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুল লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ বলেন আমি আল্লাহ কলব দিলাম তাকে বোঝার জন্য। সে ব্যক্তি দুনিয়ার সব বুঝলো, দুনিয়ার সব চিনলো, কিন্তু সে ব্যক্তি কোরআন বুঝলো না, কোরআন শিখলো না। সে ব্যক্তি ইংলিশ শিখলো, সে ব্যক্তি বাংলা শিখলো, সে ব্যক্তি দুনিয়ার সব সার্টিফিকেট অর্জন করলো, কিন্তু কোরআন শিখলো না। আল্লাহ বললেন কুকুরের যত দাম আছে, তাকে দেখতে মানুষ দেখা গেলেও গুণগতভাবে সেই মানুষ কোনোদিন হতে পারে নাই। কার কথা? কার কথা? আল্লাহ বলছেন আর-রাহমানু আল্লামাল কুরআন খালাকাল ইনসান। আল্লাহ বলছেন আর রহমান দয়াময় আল্লাহ, তিনি তোমাদের উপর দয়া করলেন, তোমাদের উপর করুণা করলেন, মায়া করলেন। আর তাই আল্লাহ
এই সূরা রহমানে শুধু আল্লাহর নিয়ামতের কথা বর্ণনা করলেন। তাই সূরা রহমানে 1-2 আয়াত পরপরই যে একটা সবচেয়ে বেশি আল্লাহ বলছেন ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান, তোমরা আমার কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে। আল্লাহ বলছেন ওয়া ইন তাউদ্দু নিয়ামাতাল্লাহি লা তুহসুহা, আমার নিয়ামতকে অস্বীকার করে তোমরা কিয়ামত পর্যন্ত গণনা করতে পারবে, অস্বীকার করার মতো কোনো সিস্টেম নাই। নিয়ামত গণনা করে শেষ করা সম্ভব না। আল্লাহ বলছেন লা ইন শাকারতুম লাযীদান্নাকুম, সুতরাং শুকরিয়া আদায় করো, আমি আল্লাহর গোলামি করো। সাবধান, ওয়ালা ইন কাফারতুম মিন আযাবি লাশাদীদ, অস্বীকার করবা, কোরআন বিরোধী হবা, কোরআনের বিরুদ্ধে যাবা, তোমাকে দেশের মানুষও জায়গা দেবে না, দিল্লি গিয়ে পালাতে হবে। এই জন্য কোরআনের পক্ষে থাকতে রাজি আছেন তো? সবাই থাকতে রাজি আছেন? হ্যাঁ, যারা কোরআনের বিরুদ্ধে কথা বলে এদের বিরুদ্ধে অ্যাকশন নিতে রাজি আছেন? কারা কারা রাজি আছেন তো হাত দেখতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের প্রতি দয়া করলাম। আমি আল্লাহর চেয়ে বড় দয়ালু আর কেউ নাই, আমি আল্লাহর চাইতে বেশি মায়া দেখানোর মতো আর কেউ নাই। আর আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে দুনিয়াতে যত নিয়ামত দিলাম, সব চাইতে বড় নিয়ামত তোমাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন প্রথমেই আমার দয়ার কথা আমি আল্লাহ বললাম। আল্লাহর দয়ার কথা আল্লাহ বলে দ্বিতীয় আয়াতে সূরা রহমান আল্লাহ বললেন আল্লামাল কুরআন, আমি আল্লাহ রাব্বুল আমিন তোমাদেরকে কোরআন শিখালাম। এরপরে আল্লাহ বললেন খালাকাল ইনসান, আমি আল্লাহ রাব্বুল আমিন মানুষ বানালাম। আল্লাহ রাব্বুল আমিন এই একটু লক্ষ্য করেন দ্বিতীয় তৃতীয় আয়াতের দিকে আল্লাহ বলছেন আমি আল্লাহ কোরআন শিখালাম আগে, মানুষ বানালাম পরে। তার মানে বোঝা গেল কোরআন যদি আপনি শিখতে পারেন তাহলে আপনি প্রকৃত মানুষ হয়ে যাবেন। আর যদি কোরআন না শিখে আপনার জীবন চলে যায় তাহলে আপনার জীবনের ব্যাপারে আল্লাহ বললেন কাল আনআমি বাল হুম আদল, তুমি সারা দুনিয়ার সব শিক্ষা গ্রহণ করতে পারো, সব তুমি শিখতে পারো, কিন্তু কোরআন না শিখার কারণে আসহাবে কাফের একটা কুকুর জান্নাতে চলে যাবে আর মানুষ হয়ে তোমার যাওয়া লাগবে জাহান্নামে। সুতরাং ওই কুকুর তোমার চাইতে ভালো হয়ে যাবে। অথচ আল্লাহ রাব্বুল আলামিনের কথা দুই রকম না একরকম? একরকম। অথচ আল্লাহ নিজেই বললেন ওয়ালাকাদ কাররামনা বনি আদম, বনি আদমকে আমি আল্লাহ রাব্বুল আলামিন সম্মানিত করলাম। কেমন সম্মানিত? আমি আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতার চাইতে বেশি মর্যাদা বনি আদমকে দিয়ে দিলাম। সূরা ৩ আল্লাহ রাব্বুল আলামিন চারটা কসম খেয়ে আল্লাহ বলছেন ওয়াত্তিনি ওয়াজ্জাইতুনি ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি আল্লাহ আকাশ জমিন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র যা কিছু বানালাম সবচাইতে সুন্দর করে পৃথিবীতে আমি আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে বানালাম। সুবহানাল্লাহ। দুনিয়া সুন্দর, মানুষ সুন্দর, আসমান সুন্দর, জমিন সুন্দর, সুন্দর সুন্দর পাল্লা, জানি না কত সুন্দর তুমি আল্লাহ। বলেন জানি না কত সুন্দর ঝরনা ছুটে চলে একে বেঁকে, পৃথিবীর বুকে কত ছবি এঁকে, নদীর কলতানে সাগরের গর্জনে, নদীর কলতানে সাগরের গর্জনে, ঢেউয়ে ঢেউয়ে দেয় পাল্লা,
জানি না কত সুন্দর তুমি আল্লাহ, জানি না কত সুন্দর। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহকে দেখতে চান কি চান না? আল্লাহ বললেন দুইটা কাজ করো, আমি আল্লাহ তোমাদের সাথে দেখা দিয়ে দিব। কয়টা কাজ? আল্লাহ বলছেন ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহ ফালইআমাল আমালান সালিহা ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহ আহাদা। তোমরা নেক আমল করো, ভালো ভালো কাজ করো। নেক আমল মানে তারাকতু ফিকুম আমরাইন লান তাদিল্লু। আল্লাহর কোরআনে যা এসেছে তা মেনে নাও, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী মেনে নাও। আল্লাহ বলছেন আর নেক আমলের সাথে তোমরা যে ঈমান আনবা, ইবাদত করবা, ইবাদত হতে হবে শিরক মুক্ত। শিরক যুক্ত ইবাদত আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করেন না। আল্লাহ বলছেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ ইফতারা ইসমান আযীমা। আল্লাহ বলছেন কিয়ামতের ময়দানে আমি আল্লাহ চাইলে তোমাদের সব গুনাহ মাফ করে দেব, কিন্তু একটা গুনাহ আমি আল্লাহ কিয়ামতের ময়দানে মাফ করব না। সেই গুনাহর নাম হলো শিরকের গুনাহ। বাবার পায়ে সিজদা দেওয়া, কবরে সিজদা দেওয়া, এরপরে আল্লাহ বাদ দিয়া নেতার পায়ে সিজদা দেওয়া, এই সমস্ত কাজ যাদের ভিতরে থাকবে অতরে অন্তরে অন্তরে মনে রাখবে যে আমার আল্লাহ দিতে পারেন বাচ্চা, ওই পীর বাবা আমাকে একটা সন্তান দান করতে পারেন। এরকম চিন্তাধারা যদি কারো ভিতরে থাকে, কেউ যদি জবান দিয়া কোনো কথা বলে যে সমস্ত কথার কারণে শিরিক হয়ে যায়, অথবা এমন কোনো কাজ যদি করে যে কাজের কারণে শিরিক হয়ে যায়, আল্লাহ বাদ দিয়ে অন্য মানুষের কাছে মাথা নত হয়ে যায়, তাহলে আল্লাহ বলছেন মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাতা ওয়া মাওয়াহুন নার। আমি আল্লাহ রাব্বুল আলামিন যে ব্যক্তি আমার সাথে শিরিক করবে সেই ব্যক্তির জন্য জান্নাত হারাম করে দেব, আর জাহান্নাম তার জন্য ওয়াজিব করে দেব। সূরা লোকমানে আল্লাহ রাব্বুল আলামিন লোকমান হাকিমের কথা তুলে ধরলেন। হযরত লোকমান তিনি বলেছেন, ও আমার সন্তান তুমি শিরিক করো না। وَإِذْ قَالَ لُقْمَانُ لِابْنِهِ وَهُوَ يَعِظُهُ يَا بُنَيَّ لَا تُشْرِكْ بِاللَّهِ إِنَّ الشِّرْكَ لَظُلْمٌ عَظِيمٌ। ও আমার সন্তান তুমি শিরিক করো না। এই পৃথিবীতে যত গুনাহ আছে সবচেয়ে বড় গুনাহর নাম হলো শিরকের গুনাহ। কোন গুনাহ? শিরিক গুনাহ। আল্লাহ বাদ দিয়া অন্য কারো কাছে মাথা নত করা। আল্লাহ বলছেন শিরিক মুক্ত ইবাদত লাগবে, নেক আমল লাগবে, তাহলে জান্নাতের ভিতরে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের সাথে দেখা দেব। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বাবাজিরা, বলছিলাম কোরআন যদি আপনি শিখেন, এই কোরআন আপনি শিখার কারণে আপনি ফেরেশতার চেয়ে দামি হয়ে যাবেন। আর কোরআন যদি না শিখেন, এই দুনিয়ায় আপনি কুকুরের চাইতে নিকৃষ্ট হয়ে যাবেন। কারণ আমরা দেখেছি একটা কুকুর তার মালিককে ভুলে যায় না, কিন্তু আসাদ নূর তাসলিমা নাসরিন আল্লাহর বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে কথা বলে, ঠিক না বেঠিক? তাহলে বোঝা গেল একটা কুকুরই আসাদ নূরের চাইতে ভালো, তাসলিমা নাসরিনের চাইতে ভালো। সুতরাং কোরআন আমাকে শিখতে হবে, কোরআন আমাকে জানতে হবে। কোরআন যদি আপনি শিখেন তাহলে এই দুনিয়াতে আপনার জন্য কল্যাণময়, পরকালেও আপনার জন্য কল্যাণময়। আর কোরআন যদি না শিখেন, বিপদ আর বিপদ। তাই আল্লাহ বলছেন তোমরা কোরআন শরীফ শিখো। তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম। নবী বললেন সবার উপর দ্বীনে ইলম শিক্ষা করা ফরজ। তার মানে প্রথমেই তোমাদেরকে আরবি শিখতে হবে। কি শিখতে হবে? আরবি শিখতে হবে। আরবি মাস যেহেতু, এই জন্য এখান থেকে কথা শুরু হয়েছে আরবির কথা। নবী বললেন তোমাদেরকে আরবিও শিখতে হবে। আরবি যদি আপনি না শিখেন, নামাজ আপনার অশুদ্ধ হয়ে যাবে,
নামাজ যদি অশুদ্ধ হয়ে যায় কিয়ামতের ময়দানে সর্বপ্রথম নামাজের হিসাব হয়ে যাবে। আর নবী বললেন, নামাজের হিসাব দিয়ে কিয়ামতের ময়দানে যে ব্যক্তি পার পেয়ে যাবে, সমস্ত জায়গায় সে ব্যক্তি পার পেয়ে আল্লাহর তরফে জান্নাতে সে চলে যাবে। আর যদি কেউ নামাজের হিসাব দিতে গিয়ে ধরা খেয়ে যায়, তাহলে কিয়ামতের ময়দানে সব জায়গায় সে ব্যক্তি ধরা খেয়ে যাবে। তাই কিয়ামতের ময়দানে মানুষেরা যখন নাকি জাহান্নামের ভিতরে যাবে, তখন জিজ্ঞাসা করা হবে, কেন জাহান্নামে এসেছো? তারা বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন। তারা বলবে, নামাজ পড়ি নাই, মিসকিনদেরকে খাবার দেই নাই, সে কারণে আজকে জাহান্নামে এসেছি। আর কিয়ামতের ময়দানে সর্বপ্রথম যেহেতু নামাজের হিসাব হবে, সেজন্য নামাজের হিসাব দিতে গিয়ে ধরা খাবেন কিভাবে? ওযু ছাড়া, ওযুবিহীন যেমন নামাজ হয় না, ঠিক তেমনি ভাবে কোরআন শরীফ যদি কারো অশুদ্ধ হয়ে যায়, আরবি যদি কারো অশুদ্ধ হয়ে যায়, সে ব্যক্তির নামাজটা সহি শুদ্ধ হয় না। আর কিয়ামতের ময়দানে সর্বপ্রথম ওই ব্যক্তি নামাজের হিসাব যেদিকে ধরা খাবে, ওই জায়গায় তাকে জিজ্ঞাসা করা হবে, তুমি নামাজ পড়েছিলে সঠিক নিয়মে না বেঠিক নিয়মে? আপনাকে বলা হলো, এই যে 10 কাঠা জমি আছে বা 1 বিঘা জমি আছে, এই জমিতে আপনি কাজ করবেন, আপনি এই জায়গায় কাজ না করে অন্য জায়গায় আপনি কাজ করেছেন, মালিক আপনাকে বেতন দেবে। তাহলে সঠিকভাবে জায়গা মতো যেখানে বলা হয়েছে সেই জায়গায় সঠিক কাজটা আপনাকে করতে হবে। আপনাকে বলা হলো ধানের বীজ লাগানোর জন্য, আপনি সেখানে নিমের বীজ লাগাই দিলেন, ওই মালিক আপনাকে যেমন টাকা দিবে না, ঠিক তেমনি ভাবে নামাজ পড়তে পড়তে জীবন শেষ করে দিলেন। এটাও শুনেছেন, নামাজ ভঙ্গের কারণ অনিষ্টি, তার মধ্যে প্রথম কারণ হলো নামাজ অশুদ্ধ পড়া, কোরআন তেলাওয়াত অশুদ্ধ করা। এরপরে এত কিছু আপনি জানলেন, এত কিছু আপনি শুনলেন, এরপরও কয়েকদিন আপনি আলেমের কাছে, একজন মুহাক্কিক আলেমের কাছে, একজন হাফেজ সাহেবের কাছে, একজন ইমাম সাহেবের কাছে, একজন মুয়াজ্জিন সাহেবের কাছে গিয়ে কোন দিন বলেছেন যে হুজুর দেখেন আমার তেলাওয়াতটা শুদ্ধ হলো কিনা। অথচ ব্যবসার জন্য আপনার চিন্তার কোনো শেষ নাই, বাণিজ্যের জন্য আপনার চিন্তার কোনো শেষ নাই, ঘোরাফেরা করবেন চিন্তার কোনো শেষ নাই, আপনার জীবনের দোকানপাট চালাবেন চিন্তার কোনো শেষ নাই, পরিবার চালাবেন চিন্তার কোনো শেষ নাই। কিন্তু আল্লাহর কোরআন নিয়ে যদি আপনি চিন্তা না করেন, কিয়ামতের ময়দানে আফসোস করা লাগবে কি লাগবে না? নবী বলেছেন, আল কোরআন হুজ্জাতুল লাকা ওয়া আলাইকা, কোরআন শরীফ তোমার পক্ষে চলে যাবে অথবা কিয়ামতের ময়দানে তোমার বিপক্ষে চলে যাবে। কোরআন যদি আপনার পক্ষে চলে যায়, আল্লাহ বলেন ফারিকুন ফিল জান্নাহ ওয়া ফারিকুন ফিস সাইর, কিয়ামতের ময়দানে দুই দলে তোমরা বিভক্ত হবে। কোরআন যার পক্ষে চলে যাবে সে ব্যক্তি জান্নাতে চলে যাবে, আর কোরআন যার বিপক্ষে চলে যাবে কাল কিয়ামতের ময়দানে সে ব্যক্তি জাহান্নামে চলে যাবে। তাই কোরআন শরীফ যদি শুদ্ধ করে পড়তে পারেন, প্রতি রাতে সূরা মুলুক তেলাওয়াত করবেন। কোন সূরা? সূরা মুলুক তেলাওয়াত করবেন। প্রতি রাতে যদি আপনি সূরা মুলুক তেলাওয়াত করেন, কাল কিয়ামতের কঠিন ময়দানে এই সূরা মুলুক আপনার জন্য আল্লাহর কাছে তর্ক করবে, আয় আল্লাহ রাব্বুল আলামিন, এই বান্দা আমারে বলে নাই আজকের কিয়ামতের কঠিন ময়দানে আমি তারে কিভাবে বলি? আয় আল্লাহ রাব্বুল আলামিন, তাকে তুমি জান্নাত দিবা কিনা বলো। আল্লাহ বলবেন, ও কোরআন, এই ব্যক্তি তো জাহান্নামের লিস্টে নাম লিখিয়েছে, এই ব্যক্তির সারা জীবন শুধু পাপ আর পাপ, গুনার গুনাহ। তখন কোরআন বলবে, আল্লাহ রাব্বুল আলামিন অনেক গুনাহ করতে পারে, কিন্তু আমি কোরআনকে সে ভুলে যায় নাই। আজকের কিয়ামতের ময়দানে যদি তাকে জান্নাতে না যাও, আমি কোরআনকে তুমি অস্বীকার করো, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে কোরআনের সুপারিশ মঞ্জুর করতে গিয়ে, কোরআনের সুপারিশ রাখতে গিয়ে বান্দাটাকে জান্নাতের মেহমান বানিয়ে দিবে। এই জন্য কোরআন শরীফের সম্পর্ক রাখেন। কোরআন শরীফ এটা এমন একটি কিতাব, যে কিতাব আপনাকে জান্নাতে নেওয়ার জন্য এসেছে। সুতরাং ভাই আমার, বাবাজি আমার, কোরআন শরীফ যদি আপনি না শিখে থাকেন, তাহলে কালকে থেকে মাদ্রাসায় ভর্তি হয়ে যান, মসজিদে বয়স্ক শিক্ষা চালু করেন। আর যদি আপনার সন্তানকে স্কুল, ভার্সিটি, কলেজে পড়ান, তাহলে আপনার সন্তানকে আপনি আল্লাহর কোরআন শেখার জন্য একজন আলেমের মাধ্যমে তাকে কোরআন শিখান। মাদ্রাসায় যদি ছোট সন্তান থাকে, নাতি থাকে, 1 বছর 2 বছরের জন্য কোরআন তারে শিখিয়ে দেন। মুসা কালিমুল্লাহ রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, দেখলেন একটা কবর আযাব হয়,
আবার যখন আসছেন দেখলেন কবরটা জান্নাতের বাগান হয়ে গেল। লোকটাকে জিজ্ঞাসা করলো, তোমার কবরটা জান্নাতের বাগান হয়ে গেল, অর্থ কারণটা কি? একটু আগেই দেখলাম এই কবরে জাহান্নামের আগুন জ্বলছে। লোকটা বলল, আমার সন্তান ছিল এতিম, এই সন্তান আজকে কোরআন শরীফ শেখার জন্য মাদ্রাসায় তার মা তাকে ভর্তি করে দিল। আর সে যখন পড়ল বিসমিল্লাহির রহমানির রহিম, আমার সন্তান যখন বিসমিল্লাহির রহমানির রহিম পড়েছে, তখন আমার আল্লাহ রাব্বুল আলামিনের রহমতে জোশ মেরে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ও ফেরেশতারা, যেই মানুষের সন্তান, যে বান্দার সন্তান আমি আল্লাহকে রহমান রহিম বলে ডাক দিল, আমি আল্লাহ রাব্বুল আমিন তো আসলে রহমান রহিম, সুতরাং তার বাবার কবরে আমি আল্লাহর আযাব দিতে পারি না। তার বাবার কবরকে আমি আল্লাহ রাব্বুল আমিন জান্নাতের বাগান বানিয়ে দিলাম। এই জন্য কোরআনের সাথে আমাদের প্রাথমিক সম্পর্ক রাখতে হবে। আরবি আমাদের জানতে হবে। আরবি মানে প্রথমে আপনাকে কায়দা থেকে শুরু করতে হবে, কোরআন শিখতে হবে। এই আরবি 12 মাসের নাম আপনাকে জানতে হবে। আরবি 12 মাসের নামের ব্যাপারে আল্লাহ রাব্বুল আমিন বললেন, যেদিন থেকে আকাশ জমিন আমি আল্লাহ রাব্বুল আমিন সৃষ্টি করলাম, সেদিন থেকে আমি আল্লাহর গণনায় এই 12টা মাস আমি আল্লাহ রাব্বুল আমিন এই 12 মাসের ভিতরে একটা বছর করে দিলাম। এই একটা বছর ঘুরে ঘুরে আসবে, কিন্তু আমরা কেউ জানি না আজকের এই মাস পেয়েছি, কালকে আবার আজকের এই দিন পেয়েছি, আগামীকাল আবার আগামীকালকের দিন আমরা পাবো কিনা এটা আমরা কেউ জানি না। এই মাস পেয়েছি, আবার আগামীতে আমরা মাস পাবো কিনা জানি না। তাই আল্লাহ বলছেন, এই 12 মাসের ভিতরে আমি আল্লাহ রাব্বুল আমিন 4টা মাসকে সম্মান দিলাম, আরবাতুন হুরুম। এখন এই রজব মাসকে আল্লাহ রাব্বুল আমিন সম্মান দিলেন। রজব মাসকে যেহেতু আল্লাহ রাব্বুল আমিন সম্মান দিলেন, এখন বলেন এই রজব মাস, আরবি মাসকে আল্লাহ যেহেতু সম্মান দিয়েছেন, আমাদেরকেও রজব মাসকে সম্মান দেওয়ার দরকার আছে না নাই? সম্মান দিতে হবে। এখন আপনি সম্মান দিবেন কেমনে, আপনাকে তো আগে জানতে হবে। এটা কি আল্লাহ রাব্বুল আমিন এই 4টা মাসের ভিতরে এই 4টা মাসকে সম্মানিত করলেন। এই 4 মাস যখন চলে আসতো, কাফের বেঈমানেরা তখন আল্লাহর কোরআনের আয়াত মানতে গিয়ে, তৎকালীন 1500 বছর আগের কাফির বেঈমানেরা যখন এই আল্লাহর কোরআনের আয়াত শুনলো যে এই মাসগুলোকে আল্লাহ সম্মান দিয়েছেন, তখন নিজেদের ভিতরে দ্বন্দ্ব থাকলে তারা এই দ্বন্দ্বটা এই মাসে কমপক্ষে করতো না। কেউ যদি একজন আরেকজনের সাথে কথা না বলতো, এই রজব মাস আসলে তারা কথা বলা শুরু করে দিত। যেহেতু আল্লাহ রাব্বুল আমিন রজব মাসকে সম্মানিত করেছেন, রজব যখন চলে আসে তখন রমজান মাস খুব কাছাকাছি। তাহলে এই মাস যখন চলে আসে, রমজান মাসের ঘ্রাণ পাওয়া যায়। এই মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ মাস, যার কারণে আল্লাহ বললেন, ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম। এই মাস যখন চলে আসছে, তোমরা গুনাহ ছেড়ে দাও, তোমরা এই মাসের সম্মান দাও। এখন রজব মাস যদি আপনি নাই জানেন রজব মাস আসছে, তাহলে আপনি সম্মান দিবেন কিভাবে? এই যে মাসটা চলতেছে, একটা হলো রজব, আরেকটা হলো জানুয়ারি, আরেকটা হলো মাঘ মাস, ঠিক না? এই যে পোস্টার লেখা আছে 6 মাঘ, আজকে মাঘ মাসের 6 তারিখ লেখা আছে না? এই মাস আর তারিখ নিয়েই কথা বলতেছি তো আজকে। এটা কোরআন শরীফের সূরা তাওবার আয়াত। এই যে জানুয়ারি আর মাঘ মাস, একটা হলো বাংলা মাস, আরেকটা হলো ইংরেজি মাস। আমরা জানি কোনটা বেশি? ইংরেজি। বাংলাদেশের মানুষ বাংলা মাসের নাম জানে না, বাংলা ভাষাও অনেক ভালো করে জানে না অনেকেই। চেয়ার, টেবিল, ফ্যান সব ইংলিশ কয়, বাংলা কইতে পারেন অনেকেই, ঠিক না? ঠিক বলেন। হ্যাঁ, এই জন্য একটা পরিচিত আমাদের আছে যে আমরা বাঙালি, সেজন্য বাংলা মাসের নাম আমাদের জানা থাকা দরকার। তবে সবচেয়ে বেশি আমাদের জানতে হবে আরবি মাস। আরবি মাসের একটা রোজা যদি আপনার রমজান মাসে ছুটে যায়, আপনি না জানার কারণে আমি জানলাম না, তাহলে সারা জীবন সেই রোজা রাখলে কি আপনার এই রমজান মাসে রোজা রাখার মতো সব হবে? বলেন হবে? নির্দিষ্ট সময়ের প্রচুর গুরুত্ব, নির্দিষ্ট সময়ের টাইম মেনটেন, এটা খুব গুরুত্বপূর্ণ। তাই আল্লাহ রাব্বুল আলামিন নামাজের ব্যাপারেও টাইম মেনটেন করতে বলেছেন। ইন্নাস সালাতা
كانت على المؤمنين كتابا موقوتا আল্লাহ বলে নির্দিষ্ট সময়ে তোমরা নামাজ আদায় করো, নামাজ পড়ো। নামাজ যদি ফজরেরটা জোহরের সময় পড়েন হবে কাজা হবে, কিন্তু ওই সময় না পড়ার কারণে গুনাহগার হতে হবে। ওই সময় নামাজ যদি আপনি না পড়েন, অনেকেই মনে করে মানে চিন্তা করে যে ফজরের সময় যদি 4 রাকাত না পড়ে জোহরের সময় উল্টার 10 টাকা বাড়ায় দেওয়া হতো তাহলেও ভালো ছিল, কিন্তু না। এই দুনিয়াতে আসছে আমরা পরীক্ষার জন্য। এই দুনিয়াতে আসছে কিসের জন্য? পরীক্ষার জন্য। সুতরাং এই দুনিয়াতে আমাদেরকে বিভিন্ন টাইম মেনটেন করে পরীক্ষা দিতে হবে। রমজান মাসে তখন আর খাওয়া দাওয়া করলে দিনের বেলা খাওয়া যাবে না, স্ত্রী সহবাস করা যাবে না। আর এই যে মাসগুলো, এটা নির্দিষ্ট সময়ের ব্যাপারে আল্লাহ গুরুত্ব দিতে গিয়েই সূরা আসর আল্লাহ নাজিল করেছেন। সূরা আসর, আসর মানে হচ্ছে সময়। আসর মানে কি? সময়। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আসরের শুরুতেই কসম কেটেছেন, সময়ের কসম। এই সময়ের গুরুত্ব আমাদের দিতে হবে, এই মাসগুলোর গুরুত্ব আমাদের দিতে হবে। এই মাস একবার চলে গেলে আবার আগামীতে এই মাস আমরা পাবো কিনা জানি না। আজকে এখানে বসে আছি, আগামীকাল নাও থাকতে পারি। এই রজব মাসে এই বছর আছে, আগামী বছরে রজব আমরা নাও পেতে পারি। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইন্নাস সাআতা আতিয়াতুন আকাদু উখফিহা লিতুজজা কুল্লু নাফসিন বিমা তাসআ। আমি আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত কায়েম করব। নবীজি সার ব্যাখ্যা দিতে গিয়ে বলেছেন, মান মাতা ফাকাদ কামাত কিয়ামাতুহু, যার যখন মরণ হয়ে যায় তার তখনই কিয়ামত শুরু হয়ে যায়। এই জন্য কার মরণ কোন দিন চলে আসে আমরা কেউ জানি না। অনেকেই বলে হুজুর রমজান মাস আসলেই ভালো হয়ে যাব, রজব মাসে আর একটু গুনাহ করে নেই, রমজান মাস আসলে আমি একবারে দাড়ি রেখে দেব, টুপি পরবো, নামাজ পড়বো, আর সুদ খাবো না, আর ঘুষ খাবো না। দিনের নবী রাহমাতুল লিল আলামিন তিনি বলছেন, ও সাবিরা, যেই নবীর কাছে মালাকুল মউত আসলে অনুমতি লাগে, মালাকুল মউত নবীর কাছে যখন আসলেন নবীর জান কবজ করার জন্য 3 বার অনুমতি নিলেন। কয়বার? জোরে বলেন কয়বার? 3 বার। দরজার বাইরে থেকে সালাম দেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবী বলেন, ফাতিমা দরজার বাইরে কে এসেছে দেখো। ফাতিমা রাদিয়াল্লাহু আনহা দরজা খুলে দেখলেন মক্কা নগরীর মানুষের সাথে লোকের কোনো মিল নাই, মদিনার মানুষের সাথে কোনো মিল নাই। ফাতিমা রাদিয়াল্লাহু আনহা বলেন, বাবা, যার মাথা আকাশে, যার পা দুটো জমিনে, এমন লোক আমি কোনোদিন দেখিনি। নবী বলেন, ফাতিমা, এটা মালাকুল মউত আজরাইল, জীবনের স্বাদ আস্বাদনকে, জীবনের স্বাদ কর্তনকারী ফেরেশতা। অনেক লম্বা চূড়া ঘটনা। নবীজির কাছে আসলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি এসেছি আপনার জান কবজ করতে। আপনি কি বলেন? নবীজি বলেন, হাত্তা ইয়াতিয়ানি জিবরাইল, জিবরাইল আসার আগ পর্যন্ত তুমি অপেক্ষা করো। মালাকুল মউত বসে রইলেন। ইতিমধ্যে জিবরাইল আমিন এসে হাজির হয়ে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কি জন্য আমাকে ডেকেছেন? নবী বললেন, ও জিবরাইল, আমি যাব কি না যাব না সেটা জিজ্ঞাসা করার জন্যই তোমাকে আসতে বলেছি। জিবরাইল বললেন, ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন। ওগো নবী, এই পৃথিবীতে বাঁচার অধিকার কারণে আপনিও মরণশীল, আপনার দুশমনেরাও মরণশীল। এই পৃথিবীতে কেউ থাকতে পারবে না। কুল্লু মান আলাইহা ফানি ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ বলেছেন, এই পৃথিবীতে কেউ বাঁচতে পারবে না, কেউ থাকতে পারবে না, সব ধ্বংস হয়ে যাবে। কেবলমাত্র ইজ্জত এবং সম্মানের মর্যাদার অধিকারী আল্লাহ রাব্বুল আলামিন বাকি থাকবেন, আর সব ধ্বংস হয়ে যাবে। মালাকুল মউত আজরাইল যে ফেরেশতা জান কবজ করে, তাকেও আল্লাহ বলবেন, ও মালাকুল মউত, আর কে কে বাকি আছে? মালাকুল মউত বলবেন, আল্লাহ রাব্বুল আলামিন, এখন আর কেউ বাকি নাই, এখন কেবলমাত্র
আমি বাকি আছি আর আপনি বাকি আছেন। আল্লাহ বলবেন, ও মালাকুল মউত, মউত, ইয়া মালাকাল মউত, ও মালাকুল মউত তুমি মরে যাও। যেই মাত্র বলবে, মালাকুল মউত একটা চিৎকার মারবে। এই চিৎকার যদি দুনিয়ার কোনো মানুষ শুনতো, দুনিয়ার মানুষগুলো সেখানেই মারা যেত। এই চিৎকার যদি দুনিয়ার কোনো পশু পাখি শুনতো, দুনিয়ার পশু পাখিগুলো মারা যেত। এই চিৎকারের আওয়াজ শুনে এত বিকট আওয়াজ হবে সেই দিন, মালাকুল মাউতের ইন্তেকাল হয়ে যাবে। তখন আল্লাহ রাব্বুল আলামিন একা, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আল্লাহ জিজ্ঞাসা করবেন, আজকে রাজত্ব কার? এতদিন পর্যন্ত অনেকেই রাজত্ব দেখিয়েছে, কিন্তু এই রাজত্ব যারাই দেখায়, এই দুনিয়ার মানুষের রাজত্ব চিরকাল থাকে। একজনের রাজত্ব চিরস্থায়ী, তিনি কে? তিনি কে? তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, আল্লাযী خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور। আল্লাহ বলছেন, আকাশ, এই জমিন আর তোমরা যারা আছো সবার ক্ষমতা আমি আল্লাহর হাতে। কার হাতে ক্ষমতা? আল্লাহ বলেন, ক্ষমতা তো কেবলমাত্র বিয়াদিহিল মুলুক, এই মুলুক আমি আল্লাহর হাতে। সুতরাং আমি আল্লাহর হাতে ক্ষমতা তোমাদেরকে পাঠালাম কিছুদিনের জন্য, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, পরীক্ষার জন্য আমি আল্লাহ তোমাদেরকে পাঠালাম। এই দুনিয়া পরীক্ষার হল, আর দুনিয়া মাজরাতুল আখিরাত। নবী বলেছেন, তাইয়তানিম খামসান ক্বাবলা খামসিন শাবাবাকা ক্বাবলা হারামিক। না না শেষ না, কিছু কালেকশন করে দিতে আছে তো করব, অন্ত সিস্টেম দিতে হবে। হ্যাঁ, আমি ভাত খাচ্ছি, ভাত খাইয়া তো পানি খেতে হবে নাকি? তো এটা তো সিস্টেম আছে, এটার মাহফিল একটা সিস্টেম আছে, যেটা যারা বুঝে তারা তো বোঝে। আমি তো মাহফিলে আমার চেয়ে ভালো তো আপনারা বুঝবেন না, কিভাবে ভালো হয় আমি ওইটা চিন্তা করতেছি মাহফিলে। না সাইড থেকে না, আমি বলতেছি কি যে মানে কথাটা আমাকে গুছাতে হবে, আর দানের ব্যাপারে তখন দানের ফজিলত বলতে হবে, এরপর না মানুষ দিবে। এখন একটা বিষয় আছে তো, যে বিষয়টা আমি যাই আগে শেষ করি ইনশাল্লাহ আমি যাব। হ্যাঁ, আল্লাহ বলছেন তোমাদেরকে আমি পরীক্ষার জন্য পাঠালাম, আর নবী বলছেন আর দুনিয়া মাজরাতুল আখিরা, দুনিয়া তোমাদের জন্য কর্মক্ষেত্র, তোমাদের কাজের জায়গা। এই দুনিয়াটা তোমাদের ভোগবিলাসের জায়গা নয়। এই জন্য তোমার কষ্ট করবা, তার ফল আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে কিয়ামতের ময়দানে দিয়ে দিবেন। আর অন্য হাদিস শরীফে এসেছে, দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির, এই দুনিয়াটা মুমিনের জন্য জেলখানা। যার কারণে ঈমানদাররা জেলখানাকে ভয় পায় না। আল্লামা সাঈদী কি জেলখানাকে ভয় পাইছেন? 13 বছর কারাগারে ছিলেন, জালিমের কাছে মাথা উন্নত করে নাই, ঠিক না ঠিক? 13 বছর কারাগারে থাকার পরে শহীদ করে দেওয়া হলো আল্লামা সাঈদীকে, ঠিক না ঠিক? তারপরে জালিমের কাছে মাথা নত করে না। এই কারণে আমরা ভালো করে জানি আমাদের দুনিয়াটাই জেলখানা। হক কথা বললে বিপদ আসবেই, হামলা আসবেই, মামলা আসবেই, কিন্তু কোরআনের কথা বলা থেকে পিছপা হওয়া যাবে না। নবীজিও জেল খেটেছেন, আমরাও জেল খাটতে রাজি আছি না নাই? কোরআনের পক্ষে কথা বলে জেল খাটলে এটা আনন্দের জেল খাটা। এটা কিসের জেল খাটা? এটা সুন্নতি জেল খাটা, এটা সম্মানেরও বাড়ে। এই জন্য এই জেল খাটতে আমাদের কোনো কষ্ট নাই, ছিল না। সুতরাং এই দুনিয়াটা পুরোটাই আমাদের জন্য জেলখানা। কারণ মুমিন তার ইচ্ছায় চলে না, মুমিন কার ইচ্ছায় চলে? মুমিন নিজের ইচ্ছায় চলে না, আল্লাহর ইচ্ছায় চলে। কারণ তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, মালিক কে? আর আমরা কি? গোলাম। আমরা কি? গোলাম। গোলাম মালিকের কথাই চলবে, এটাই নিয়ম। মালিক গোলামের কথাই চলবে না, বরং গোলাম চলবে কার কথায়? মালিকের কথায়। আমার ভাইয়েরা, আমার বাবাজিরা, সুতরাং আল্লাহ বলছেন এই দুনিয়া তোমাদেরকে কিছুদিনের জন্য পাঠালাম। যেই কথা বলছিলাম, নবীজির কাছে মালাকুল মউত আসলো, তিনবার অনুমতি নিল। তারপরও নবীজি বলছেন, ও আমার সাহাবীরা শোনো, আমি নবী, যে নবীর সম্মান আল্লাহর পরে যার মর্যাদা, সেই নবী বলছেন আমি রাহমাতুল লিল আলামিন নবী। নামাজ শেষ করে ডান দিকে সালাম ফেরায়া বাম দিকে আবার সালাম ফেরাবই গ্যারান্টি আমি নবীও দিতে পারবো না। নবী বলছেন
যার ব্যাপারে আল্লাহ বলছেন আমি যত জায়গার জন্য রব তত জায়গার জন্য আমার নবী রহমত, সুবহানাল্লাহ। সেই নবী বলছেন আমি আমার নিজের জীবনে গ্যারান্টি দিতে পারবো না। তাহলে নবী যদি গ্যারান্টি দিতে না পারে, বলেন তো আমাদের জীবনের কোনো গ্যারান্টি আছে? বলেন জীবনের কোনো গ্যারান্টি আছে? নাই। তাই কবি বলেছেন আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। বলেন আমার মরণ আসিবে কখন, আমি মরে গেলে আমায় তোমরা ভুইলা যাইও না, আমি মরে গেলে আমায় তোমরা ভুইলা যাইও না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখন। এই দুনিয়া চিরজীবন থাকার জায়গা না, অন্ধকার কবর যে আমার আসল ঠিকানা। এই দুনিয়া চিরজীবন থাকার জায়গা না, অন্ধকার কবর যে আমার আসল ঠিকানা। সবাই রেখে আমায় চলে যাবে সঙ্গী হবে না, সবাই রেখে আমায় চলে যাবে সঙ্গী হবে না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। বলেন আমার মরণ আসিবে কখন। এই জন্য কার মরণ কোন দিন চলে আসে কারো জানা নাই। সুতরাং আগামী রমজান মাস আসলে ভালো হয়ে যাব, আগামী বছর ভালো হয়ে যাব, আগামী মাসে ভালো হয়ে যাব, আগামী শুক্রবার ভালো হয়ে যাব, বিয়ে করে ভালো হয়ে যাব। এই গ্যারান্টিও যুবক ভাই আপনাকে কেউ দেয় নাই, ও বাবাজি আপনাকে কেউ দেয় নাই। তাই নবী বলছেন ইগতানিম খামসান قبل 50 شبابك قبل هرمك وصحتك قبل سقمك وغناك قبل فقرك وفراغك قبل شغلك وحياتك قبل موتك। নবী বলেছেন পাঁচটা সময় আসার আগে তোমরা পাঁচটা সময়কে মূল্য দাও। জুড়ে বলেন কয়টা সময়? পাঁচটা সময়। এক নম্বর নবী বললেন ও যুবকেরা, আল্লাহ নবী বললেন প্রথমেই তোমরা যৌবনকালকে মূল্য দাও, কারণ এই যৌবনকাল মানুষের চিরজীবন থাকে না। এই যৌবনকালেও কত মানুষ মারা যায়, আর বৃদ্ধ হয়ে গেলে পরে দেহে শক্তি থাকে না, ভালো করে আগের মতো ইবাদত করা যায় না, হাঁটাচলা করা যায় না, কাজ করা যায় না, চাকরি বাকরি করা যায় না। তাই নবী বললেন যৌবনকালকে আল্লাহর ইবাদতে তোমরা সময় দিয়া কাটায়া দাও। দুই নম্বর নবী বললেন এই দুনিয়াতে মানুষ সুস্থ থাকে অসুস্থ থাকে, এটাই সাধারণ। নবী বললেন যখন তোমরা সুস্থ আছো, অসুস্থ হওয়ার আগে তোমরা সুস্থতাকে মূল্য দাও, কারণ মানুষ যখন অসুস্থ হয়ে যায় তখন আগের মতো ইবাদত করতে ভালো লাগে না, খাইতে ভালো লাগে না, ঘুম আসে না। এই জন্য নবী বললেন সুস্থতার কদর তোমরা করো। তিন নম্বরে নবীজি বলেছেন গিনাকা ক্বাবলা ফাকরিক, টাকা পয়সার মালিক যদি তুমি হও, সম্পদের মালিক যদি তুমি হও, এই সম্পদ কেবলমাত্র আল্লাহ তোমাকে দান করলেন। এই সম্পদ আল্লাহ তোমাকে না দান করে তোমাকে অন্ধ বানায় পাঠাতে পারতেন, তোমাকে লুলা বানায়া, তোমাকে হাত ছাড়া তোমাকে পঙ্গু বানায় পাঠাতে পারতেন। আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহর কাছে আমরা শুকরিয়া আদায় করছি, বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ যে নিয়ামতগুলো দিলেন এই নিয়ামতগুলোর শুকর কিয়ামত পর্যন্ত সিজদা দেয়া পড়ে থাকলেও হবে না। সুতরাং নবী বললেন এই যে তোমাদেরকে নিয়ামত আল্লাহ রাব্বুল আমিন দান করলেন, এই সম্পদ তোমাদেরকে আল্লাহ রাব্বুল আমিন দান করলেন। কত মানুষ রাস্তায় ঘুমায়, কত মানুষের সেন্স ভালো না, পাগল, এই জন্য তাকে মানুষ দাম দেয় না। কত মানুষ টাকা ইনকাম করবে তার হাত নাই, কত মানুষ চলবে তার পা নাই, কত মানুষ চাকরি করবে তার চক্ষু নাই। সুতরাং এই সম্পদের মালিক কেবলমাত্র আল্লাহ রাব্বুল আলামিন বানালেন। এই সম্পদের অপব্যবহার করবা না, এই সম্পদটা আল্লাহ রাস্তায় খরচ করার দরকার। জোরে বলেন আছে না নাই? আল্লাহ রাস্তায় খরচ করতে হবে। বিশেষ করে নবী বলেছেন ইদা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু, মানুষ যখন মরে যায়, মানুষ যখন কবরে চলে যায়, তখন মানুষ আর আমল করতে পারে না, মানুষের আমল কাটা হয়ে যায়। তার মানে মানুষ আর নামাজ পড়তে পারে না, মানুষ আর রোজা রাখতে পারে না, আর দান সদকা করতে পারে না। তাই
নবী বলেছেন তোমাদের 3টা আমল মৃত্যুর পরেও বাকি থাকবে। জোরে বলেন কয়টা আমল? 3টা আমল। 1 নম্বর হলো সদাকাতুন জারিয়াতুন, 1 নম্বরে সদাকায়ে জারিয়া, যেই দান করলে এটা জারি থাকবে। ওই দানের কারণে আপনার কবরে যারা এই দান করলেন, যেমন মসজিদ মাদ্রাসায় দান করলেন অথবা মাহফিল অথবা কোনো জমিতে দান করলেন, যেই জায়গায় দান করার কারণে, এই একটা দানের কারণে কিয়ামত পর্যন্ত মানুষ উপকৃত হতে থাকবে। যেমন মসজিদে দান করলে মসজিদে মানুষ নামাজ পড়তে থাকবে, মাদ্রাসায় দান করলে মাদ্রাসার ছাত্ররা কোরআন শরীফ পড়তে থাকবে। এই সওয়াবগুলো আপনার কবরে আল্লাহ রাব্বুল আলামিন যতদিন এই আমল চলবে ততদিন পর্যন্ত এই সওয়াব আপনার কবরে আল্লাহ পৌঁছায় দিবেন। এই জন্য আমাদেরকে টাকা পয়সাগুলো খরচ করতে হবে দিনের কাজে। নবী বলেন আনফিকিয়া বেলাল, বেলাল তুমিও দান করো। অথচ বেলাল রাদিয়াল্লাহু আনহুর মাত্র একটা লুঙ্গি। কয়টা লুঙ্গি? একটা লুঙ্গি। বেলাল রাদিয়াল্লাহু আনহু কি বলেন তুমি দান করো, কারণ আল্লাহর ধনী বানায় দিতে পারে। আবার সকালবেলার ধনী তুমি ফকির, সন্ধ্যাবেলা আল্লাহ চাইলে গরিব বানায় দিতে পারে। সুতরাং নবী বলছেন টাকা পয়সা যদি তোমার থাকে, তুমি তোমার নিজের কোনো কৃতিত্ব তোমার ক্রেডিট মনে করবা না, বরং এই টাকা পয়সার মালিক তোমাকে কেবলমাত্র আল্লাহ রাব্বুল আলামিন বানালেন। এই টাকা পয়সাগুলো মাদ্রাসা মসজিদে কোরআনের জন্য মাহফিলগুলোতে দেওয়ার দরকার জন্য আছে না নাই? এবার নবী বললেন 4 নম্বরে ফরাগাকা ক্বাবলা শুগলিক, ব্যস্ত হওয়ার আগে অবসর সময়কে তোমরা মূল্য দাও, কারণ ব্যস্ততা মানুষের চিরজীবন আসতেই থাকে। আমার এক উস্তাদ বলতেন, যখন তোমার 2 পাও যেথায় খুশি সেথায় যাও, যখন তোমার 4 পাও ভাত কাপড় দিয়ে যাও, যখন তোমার 6 পাও আব্বু তুমি কোথায় যাও। কথা আছে না একটা? তার মানে দিন যত যাবে ব্যস্ততাও আপনার বাড়বে। এই দুনিয়ার ব্যস্ততার জীবন আপনার কোনোদিন শেষ হবে না, ওই দিন ব্যস্ততা শেষ হয়ে যাবে। আর ইবনে কাইয়িম রাহিমাহুল্লাহ বলেছেন, এই পৃথিবীতে মানুষ যে চলতেছে, মানুষের জীবনের পিছনের জীবনটা হলো স্বপ্নের মতো, আর সামনের জীবন হলো আকাঙ্ক্ষার মতো। মানুষ একটা বাড়ি পেলে আরেকটা বাড়ি চায়, একটা 2টা বাড়ি পেলে আরো 2টা বাড়ি চায়। এই দিনাজপুরে পেলে ঢাকায় বাড়ি চায়, ঢাকায় বাড়ি পেলে এরপরে বিদেশে বাড়ি চায়, এক দেশের ক্ষমতা পেলে আরেক দেশের ক্ষমতা চায়। নবী বলেছেন, বনে আদমকে যদি একটা মাঠ ভর্তি সোনা দেওয়া হয়, সেই ব্যক্তি একটা মাঠ ভর্তি সোনা পেয়ে আরেকটা মাঠ ভর্তি সোনার জন্য সে পাগল হয়ে যাবে। আরেকটা মাঠ ভর্তি সোনা যদি আমার থাকতো, একটা দুনিয়ার মালিক যদি তাকে বানিয়ে দেওয়া হয়, একটা দুনিয়ার মালিক হওয়ার পরও সে চিন্তা করবে আমি যদি আরেকটা দুনিয়ার মালিক হতে পারতাম, কিন্তু এই দুনিয়া কিন্তু তার সাথে যাবে না। ওই কবরের ভিতরে এই টাকা পয়সা, এই দুনিয়া তার সাথে যাবে না, মাত্র 3খানা কাফনের কাপড় চলে যাবে। তাই নবী জন্য জায়গায় বললেন, তোমাদের 3টা জিনিস তোমাদের নিজের, যা তুমি খাওয়া দাওয়া করলা হজম হয়ে গেছে, 2 নম্বরে যা তুমি পড়লা পুরান হয়ে গেছে কাপড় চোপড় জুতা, আর যা তুমি আমল করে গেলা, যে আমল করার কারণে যে দান করার কারণে পরকালে তোমাদের এই টাকাটা, তোমাদের এই অর্থটা, তোমাদের এই আমলটা তোমাদের কাজে লেগে যাবে। এই জন্য বাকি সবগুলো দুনিয়াতে থেকে যাবে। এই জন্য এই দুনিয়ার টাকা পয়সাগুলো আল্লাহর দ্বীনের কাজে আমাদের ব্যয় করতে হবে। অবসর যেহেতু আছে, এই অবসর সময়কে মূল্য দিতে হবে। নবী বলেছেন 5 নম্বরে তোমরা হায়াতাকা ক্বাবলা মাউতিক, মরণের আগে ভালো হয়ে যাও, কারণ মরণের পরে ভালো হওয়ার কোনো সিস্টেম নাই। তাই আজকে থেকে আল্লাহর কাছে জীবনের গুনাহ মাফের জন্য তওবা করার দরকার আছে না নাই? কারণ আগামীকাল আমি বাঁচবো কিনা জানি না, রমজান মাস আসা পর্যন্ত আমি থাকবো কিনা জানি না। সুতরাং আজকের এই মাঠে বসে আমাকে নিয়ত করতে হবে, ওয়াদা আবদ্ধ হতে হবে, আগামীতে যতদিন বাঁচবো আল্লাহর রাস্তায় চলবো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা মানবো। এই রজব মাসে আল্লাহ বললেন, ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম, তোমরা গুনাহ ছেড়ে দাও, নেক আমল বেশি বেশি করো। তাহলে আমাদের কথা হলো আমরা গুনাহ টোটালি ছেড়ে দেওয়ার চেষ্টা করব, নেক আমল বেশি বেশি করব। ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম, নেক আমল যার বেশি সে যাবে জান্নাতে, আর বদ আমল যার বেশি সে যাবে জাহান্নামে। এই জন্য নেক কাজ বেশি বেশি করার দরকার। জোরে বলেন আছে না নাই? নেক কাজ আমাদেরকে করতে হবে। দান করা এটা অনেক বড় একটা নেক কাজ। দান করা মানে হচ্ছে দুনিয়াতে আল্লাহ 10 গুণ বাড়াবে। এই মাহফিলের জন্য আমার যুবক ভাইয়েরা
কষ্ট করেছেন। এই রজব মাসের এত গুরুত্বপূর্ণ একটা মাসে, যেই মাস আসলে পরে নবী দোয়া করতেন আল্লাহর কাছে রমজান পাওয়ার জন্য, যেই মাস আল্লাহ বলেছেন এই মাসকে আমি সম্মান দিলাম, এই মাসে যেহেতু আমরা এই মাহফিলে উপস্থিত হতে পেরেছি, এই মাসে আমরা কারাগারে কাটালে 13টি বছর, বাতিল কেঁপেছে তোমায় দেখে থর থর, ঠিক না? কারাগারে কাটালে 13টি বছর, বাতিল কেঁপেছে তোমায় দেখে থর থর, তুমি যে ছিলে মোদের নয়ন মনি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। আল্লামা সাঈদী তুমি মরনি, শহীদ হয়েছ তুমি এটাই জানি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। দেখা তো হবে না আর জীবনে, দেখা হবে জান্নাতে ফুল বাগানে, এই আশা কবুল করো আল্লাহ তুমি, পড়েন আমিন। এই আশা কবুল করো আল্লাহ তুমি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। আল্লামা সাঈদী তুমি মরনি, শহীদ হয়েছ তুমি এটাই জানি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। আল্লামা সাঈদীর কবর তুমি জান্নাতের বাগান বানায় দাও, জোরে বলেন আমিন। আজকের প্রধান অতিথি সাহেব তিনি বিষ্ণু শিল্পপতি আলহাজ হাফিজুর রহমান সরকার সাহেব, 1 লক্ষ টাকা জোরবেন মারহাবা। আলহামদুলিল্লাহ, ওনার কথা আগেও যেমন শুনেছি আজকে কাজেও তেমন পেয়ে গেলাম। আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। আল্লাহ তুমি নেক হায়াত বাড়ায় দিও, জোরে বলেন আমিন। আর 1-2টা গজল একটু মুখস্থ নাই ভাই, একটু বসেন বসে। আচ্ছা আচ্ছা, দাঁড়ায় থাকেন, সমস্যা নেই, দাঁড়ায় থাকলেও সমস্যা নেই। এখন যদি মানুষ চলেই গেছে সমস্যা নাই, একটু মেহেরবানি করে আজান যদি দিতেই হয় এত রাতে, আসলে বলেন কোন গজল? আরেকটা গজল হবে না? বসেন, বুঝছি অনেক আবদার, আগে দেখি একটু গাই, ঠিক না? আমি নবীজির পাগল, ঠিক আছে? একসাথে গাইতে হবে, রাজি আছেন? আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল, একসাথে। আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল, আমি না শুধু ভাই গাইতেছে, এভাবে হবে? সবাইকে গাইতে হবে, তাইলে গাবো। আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল, আমি মদিনার দুল বালি মোর, মদিনার দুল বালি মোর নয়নের কাজল, আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল, আমি আমার মনে নবী নবী, দুই চোখে মদিনার ছবি, আমার মনে নবী নবী, দুই চোখে, আমার মনে নবী নবী, আমার মনে নবী নবী, দুই চোখে মদিনার ছবি, নবীর প্রেমে দিতে রাজি, নবীর প্রেমে রাজি, নবীর প্রেমে দিতে রাজি জীবনের সকল, আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল, আমি আমার রোগের সকল ঔষধ দয়ালে নবীর সালাম দরুদ, আমার রোগের সকল ঔষধ দয়ালে নবীর, আমার রোগের সকল ঔষধ, আমার
রোগের সকল ঔষধ দয়ালে নবীর সালামে দরুদ ভক্তি চিতে পড়ি যখন ভক্তি চিতে পড়ি যখন হই সুস্থ সবল আমি নবীজির পাগল আমি মদিনার পাগল আমি নবীজির পাগল আমি মদিনার পাগল মদিনারে ধুলবালি মোর মদিনার ধুলবালি মোর নয়নের কাজল আমি নবীজির পাগল আমি মদিনার পাগল আমি নবীজির পাগল আমি আয় আল্লাহ রাব্বুল আলামিন এই জীবনে স্বপ্নে একবার হলো বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন নবীর দিদার তুমি নসিব করে দিও জোরে বলেন আমিন। আপনারা বসে পড়েন এখন দোয়া হয়ে যাবে এখন দোয়া হবে। এত রাতে কিসের আজান দেব? তারপরেও তাহাজ্জুদের আজান দিতে বলতেছে নাকি বলেন? সৌদি আরবে কাবা শরীফে এবং মদিনাতুল মুনাওয়ারায় তাহাজ্জুদের আজানও হয়। আজকে তাহাজ্জুদটা দিয়ে দিই, কি বলেন? কথা না বলি আমরা পরে কথা বলেন, এখন এটা শেষ করি। দেখেন না পরে কিন্তু দেখবেন উচ্ছৃঙ্খল হয়ে যাবে আবার। এই জন্য কেউ কথা না বলে একটু মেহেরবানি কথা বলেন, আল্লাহ নামের ধ্বনি হবে, প্রত্যেক লাইন শেষ হবে আর জোরে জোরে আল্লাহু আকবার বলতে হবে। রাজি আছেন? আজান এত সহজ না, আজান দিতে হলে আল্লাহু আকবার বলতে হবে। বলেন তো আল্লাহু আকবার, আল্লাহু আকবার। রেডি আছেন সবাই? এখন আর বসতে চলে যাবে আর কি, বুঝতেছি যেটা সে আজান শেষ করে দোয়া করে দিচ্ছে। হ্যাঁ, মিজানুর রহমান চৌধুরী সাহেব দোয়া চাই, আল্লাহ কবুল করেন। একটু ভাই আমি এক দুই লাইন দিয়ে শেষ করতেছি, কারণ এটা কেমন যেন হয়ে গেছে মাহফিল। আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله إلا الله أشهد أن محمد رسول الله أشهد أن محمد رسول الله শেষ করে দিই নাকি? حي على الصلاة حي على الصلاة حي على الفلاح حي على الفلاح الله أكبر الله أكبر لا إله إلا الله
সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আজান শুনছেন, ভালো লাগছে না খারাপ? আজান শুনলে হবে না, নামাজও পড়তে হবে? নামাজও পড়তে হবে। আল্লাহ সবার 5 ওয়াক্ত নামাজি বানায় দিও, বলেন আমিন। এটা আমাদের সাথে কবরে যাবে, আল্লাহ সবাই 5 ওয়াক্ত নামাজি বানায় দিও, বলেন আমিন। অনেকে দোয়া চেয়েছেন, অসুস্থ আল্লাহ বিশেষ করে মিজানুর রহমান সাহেব দোয়া চেয়ে একবার হসপিটালে আছে এখন, নাকি হসপিটালে অবস্থান করতেছেন, আল্লাহ শিফা দান করেন। অনেক আব্বা আম্মা যখন দোয়া চেয়েছে, ইন্তেকাল করেছেন, আল্লাহ যেন তাদেরকে তাদের কবরকে জান্নাতের বাগান বাঁধেন। এই এলাকার অনেক মুরব্বীরা চলে গেছেন, অনেক ভাইয়েরা অনেক বোনেরা চলে গেছেন, তাদের কবরগুলো জান্নাতের বাগান বাঁধেন, বলেন আমিন। বসে পড়েন, এখন দোয়া হবে, বসে পড়েন। দুরূদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ।